আসসালামু আলাইকুম দর্শক, আলোকতরীর স্পেশাল রিপোর্টে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মিতা ইসলাম রাজ। দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা জানেন যে প্রিপেড মিটার নিয়ে সারা দেশে একরকম একটি আন্দোলন তৈরি হয়েছে, যার প্রথম সারিতে রয়েছে নারায়ণগঞ্জ। দর্শক, আপনারা জানেন যে প্রিপেড মিটার যে সুবিধাগুলো বিদ্যুৎ অফিস থেকে বলা হচ্ছে, টিপিডিসি থেকে বলা হচ্ছে যে এটি নাগরিকদের হয়রানি এবং বিলের স্বচ্ছতা এবং লাইনম্যান এবং মিটারদের জন্য অপেক্ষা করতে হয় না, এই ধরনের, যেমন ভুতুরে ভুতুরে বিল যেন তৈরি না হয়, এই ধরনের অনিয়ম এড়াতে এই প্রিপেড মিটারটি চালু করা হয়েছে। কিন্তু নাগরিক সমাজের মধ্যে একরকম অসন্তোষ এবং এই প্রিপেড মিটার বাতিলের দাবিতে সারা দেশে আন্দোলন তৈরি হয়েছে। আমরা সেই বিষয় নিয়ে আজ কথা বলতে চাই। দর্শক, আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের প্রেস ক্লাব ভবনে অবস্থিত খবরের কথা পত্রিকার অফিসে। আজকের আলোচ্য বিষয় নিয়ে কথা বলার জন্য দুজন বিজ্ঞ আইনজীবী আমার সঙ্গে যুক্ত আছেন। আমি পরিচয় করে দিতে চাই। আমার সঙ্গে যুক্ত আছেন দৈনিক খবরের কথা পত্রিকার সম্মানিত সম্পাদক এবং নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট মাহবুব মাসুম, এবং এরপর আমার সঙ্গে যুক্ত আছেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক জনাব অ্যাডভোকেট মাহবুব রহমান ইসমাইল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে। কেমন আছেন? জি, আমি প্রথমেই মাহবুব রহমান ইসমাইলের কাছে জানতে চাই যে নাগরিক অধিকার ফোরামের মাধ্যমে যে আন্দোলন তৈরি করেছেন আপনারা, সেই আন্দোলনের রূপরেখা জানতে চাই, এবং প্রিপেড মিটার বাতিলের দাবিতে আপনারা যে আন্দোলন করছেন এটি কেন, এর অসুবিধাগুলো কি কি, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আপনারা তো ইতিমধ্যে সকল দেশবাসী জানে যে প্রিপেড মিটার যে এটা নতুন ভাবে স্থাপন করার জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ টিপিডিসি নেসকো এরা চেষ্টা করছে। প্রকৃত অর্থে এখন বর্তমানে যে মিটারগুলো যারা আপনার বিদ্যুৎ বিল পরিমাপ করা হয় এটা হচ্ছে ডিজিটাল মিটার, এবং ডিজিটাল মিটারের পরেও কিন্তু আরেকটি মিটার আছে, সেটা হচ্ছে কোনো ফ্ল্যাট বাড়িতে যদি একাধিক মিটার থাকে ওই মিটারগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, বিল নিয়ন্ত্রণ করার জন্য আরেকটা থাকে মাদার মিটার। যেখানে মাদার মিটার আছে সেখানে কিন্তু বিদ্যুৎ কোনো ক্ষেত্রে অনিয়ম করার কোনো সুযোগই নেই, এবং এই মিটার চলে আসছে ডিজিটাল মিটার। এখন এই প্রিপেড মিটার, এই মিটারটি আমরা গ্রাহক যারা এবং দেশবাসী মনে করি এই প্রিপেড মিটারে গ্রাহকদের কোনো উপকার বা কোনো প্রকার স্বার্থ মিটার গ্রাহকদের নাই। কি কারণে প্রিপেড মিটার বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং সকলের উপর এভাবে চাপিয়ে দিচ্ছে, এটা কিন্তু দেশবাসী এবং গ্রাহক আমরা কিন্তু জানি না। আমরা জানতে চেয়েছিলাম যে প্রিপেড মিটার আমাদের কি উপকার করবে। বাস্তবে ওনারা এর কোনো সদুত্তর দিতে পারেনি, এবং তারা বলেছেন যে প্রিপেড মিটার বিগত সরকারের আমলে শেখ রেহানা এবং তারা অন্যান্য যারা আছেন ছিল, তারা ৮০ লাখ মিটার বিদেশ থেকে ক্রয় করেছে। এখন ১ লাখ মিটারের মতো তারা বিভিন্ন জায়গাতে গ্রাহকদের মধ্যে ইনস্টল করেছে। ৭৯ লাখ মিটার তারা এখন কি করবে, এটা আমাদের গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়ার জন্য এটা তাদের হচ্ছে প্রথম তাদের বক্তব্য। আমরা দেখেছি প্রিপেড মিটার যেখানে সংযোগ হয়েছে সেখানে যারা গ্রাহক এখন তারা চরম ভোগান্তির মধ্যে আছে। রাত্রে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, এবং সরকারি ছুটির দিন যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কিন্তু আর ওই প্রিপেড মিটারে যারা কর্তৃপক্ষ টেকনিশিয়ান তাদের ছাড়া এই মিটার চালু করা সম্ভব না। মিটারের ভিতরে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারি যে কোনো সময় ডাউন হয়ে যায়, এবং এই মিটার আমি গতকাল একজন গ্রাহকের কাছে শুনেছি এই মিটার নষ্ট হয়ে গেছে ব্যবহার করতে যে, এবং তার কাছ থেকে ৪৫,০০০ টাকা দাবি করেছে। ৫০,০০০ টাকা না দিলে এই মিটার চালু হবে। পরে একটা ভালো অঙ্কের টাকা নিয়ে ওই মিটারটাকে ঠিক করে দিয়েছে। এইভাবে কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে মিটার সম্পর্কে। এবং যদি এই প্রিপেড মিটারের বিলিং সার্ভার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মিটার লাইন বন্ধ হয়ে যাবে। যে কোনো সময় এই লাইনটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর অতিরিক্ত বিল তো আছে, বিভিন্ন চার্জ আছে, সেহেতু এই প্রিপেড মিটার আমাদের কোনো কাজে আসতেছে না। আর বিলিং এর ক্ষেত্রে ডিজিটাল মিটার ইজ এনাফ, এটা কোনো কমপ্লিট। সো আমরা মনে করি এই মিটারটা আমাদের জনস্বার্থের, গ্রাহকদের এখানে একটা আতঙ্ক ক্ষতি করার জন্য আছে। শুধুমাত্র ওই কোম্পানির সাথে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলতে তারা কোম্পানি করেছে, কোম্পানির সাথে এই মিটারগুলো
বিদ্যুৎ অফিস থেকে তো বলা হচ্ছে যে এই বিদ্যুতের সাশ্রয়ী হওয়ার জন্য এবং নিজের বাজেট অনুযায়ী বিদ্যুৎ খরচ করবার জন্য এই ধরনের পদ্ধতি তারা অবলম্বন করছেন। প্রিপেড মিটারে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার কোনো প্রকার পদক্ষেপ নাই। কারণ এখানে সাশ্রয়ী হওয়া না হওয়ার বিষয়টি হচ্ছে যে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী গ্রাহকরা যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবে তার উপরেই বিল আসবে। এখানে প্রিপেড মিটারের কারণে কোনো সাশ্রয়ের কোনো এখানে কোনো যোগসূত্র নেই। আমি মাহবুব রহমান মাসুম সাহেবের কাছে জানতে চাচ্ছি যে ইতিমধ্যে আপনারা নারায়ণগঞ্জের বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন, এমপি মহোদয় থেকে শুরু করে ডিসি মহোদয় এবং টিপিডিসি কর্তৃপক্ষের সঙ্গে আপনারা যথাযথভাবে আলোচনা করার চেষ্টা করছেন। তো আলোচনার কতটুকু অগ্রগতি একটু আপনার কাছে জানতে চাই। দেখুন, এখানে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কাজ করছে। ফ্যাসিস্ট সরকার নামের একটা প্রযুক্তি গিলে খাওয়ার চেষ্টা করছে। সেখানে আমরা তো প্রতিবাদ করছি। প্রতিবাদের করার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা জেলা প্রশাসন, এমপি মহোদয়ের কাছ থেকে বিভিন্ন এমপি মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়েছি, ডিপিটিসির কাছে দিয়েছি, ডিপিটিসির এই প্রজেক্টের পিটির সাথে বসেছি। বসার পরে আমরা দেখলাম সুগম করে পারি যাদেরকে স্মারকলিপি দিয়েছি, প্রধানমন্ত্রীকে আমরা স্মারকলিপি দিয়েছি, প্রধানমন্ত্রী তাদের স্মারকলিপি ইতিমধ্যে পৌঁছে গেছে এবং আমার ধারণা সরকারের একেবারে সর্বোচ্চ মহল এটা নিশ্চিত হয়ে দাঁড়ানোর মধ্যে যে আন্দোলন এবং আন্দোলন খোঁজ করতে রাখছে। তো আমার কথাটা হচ্ছে এই শুভঙ্কর ফাঁকির ফাঁদে কেন আমরা গ্রাহকরা করব? বাংলাদেশ একটা সুন্দর মানবিক বাংলাদেশ করার যেখানে চেষ্টা চলছে, দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে যেখানে আজকে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবে, এটাই তো স্বাভাবিক। আমি কেন বিদ্যুৎ না জ্বালিয়ে বিদ্যুৎ বিভাগকে টাকা দেবো, টাকা দেবো কেন? কেন দেবো? এই উত্তরটা বিদ্যুৎ বিভাগকে দিতে হবে। বিদ্যুৎ মন্ত্রী আপনাকে দিতে হবে, বিকজ আপনি জনগণকে তোয়াক্কা করেননি। আপনি একটা গোষ্ঠীর সাথে আঘাত করে আপনি এটার অনুমতি দিয়েছেন। যদি দিয়ে থাকেন আমরা বিশ্বাস করি যে আমরা আন্দোলন করছি, আন্দোলন চালিয়ে যাব। বলেছি নারায়ণগঞ্জে দেখাতে দেব না। এতে করে আমাদের পরিণতি যাই হোক না কেন আমরা লাগাবো। এখন ডিপিটিসিকে বলা হয়েছে, এমপি সাহেবের জন্য আমরা স্মারকলিপি গিয়েছি, সাথে সাথে এই তত্ত্বাবধায়ক করছি নারায়ণগঞ্জ ডিপিটিসি তাকে বলেছে যে আপনি বন্ধ রাখেন, আমরা আলোচনা করছি। হ্যাঁ, আজকেও আমরা নারায়ণবাসীর পক্ষ থেকে একটা স্মারকলিপি দেওয়া হয়েছে। সেখানে জেলা প্রশাসক বলেছে যে এই ব্যাপারে উচ্চ পর্যায়ে থেকে আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত জানাবে, আপনারা একটু শান্ত থাকবেন। আমরা শান্ত আছি, আমরা শান্ত থাকবো, আমরা শান্তি চাই। আমরা অমানবিক পরিস্থিতির পরিবেশ, অশান্ত পরিস্থিতিকে পছন্দ করি না, আমরা রাজনীতি করি না। আমাদের কথা হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না। আর আপনি কে যে আপনাকে আমি অগ্রিম টাকা দিব? আপনার সাহস কত বড়? আপনার অধিকারটা কি যে জনগণকে এইভাবে শোষণ করবেন, নির্দেশ দিবেন? তারপরে বলে যে বিদ্যুৎ ভৌতিক বিদ্যুৎ বিলের ব্যাপারে যদি কেউ বলে শাস্তিপূর্ণ ব্যবস্থা দেবে। এত বড় সাহস, এত বড় সাহস! এত লোকে এত ছাত্রের প্রাণের বিনিময়ে যে বিপ্লব হয়েছে এবং প্রধান হয়েছে, তার পরিবর্তে জনগণ ভোট দিয়ে সরকারকে পাশ করেছে। আর সরকারের আমলাতন্ত্র বলবে যে আইনগত ব্যবস্থা নেবে। একটা আইনগত ব্যবস্থা নেন, দেখান যে আপনাদের সাহসের তারিফ করি আমরা। বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছাড় দিবে না, নারায়ণগঞ্জ ছাড় দিবে না, বাংলাদেশের মানুষ ছাড় দিবে না। এই প্রিপেড মিটার আপনাকে প্রত্যাহার করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলি, সবিনয়ে বলি, আপনি মানবিক প্রধানমন্ত্রী, এই কারণে বলি যে আমাদের দিকে এই বিশাল জনগোষ্ঠী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল করুন। আমরা অগ্রিম কোনো বিল দেব না। অগ্রিম কোনো বিল আমাদের কাছে যদি প্রত্যাশা করে তাহলে পাবেন না, এটা পরিষ্কার। আমি ছোট্ট পরিসর একটা বিষয় আপনার কাছে জানতে চাই। বিদ্যুতের কথা বললে কিন্তু এটা শুধু নারায়ণগঞ্জ নয়, এটা কিন্তু সারা বাংলাদেশের একটা বিষয়। তো আপনাদের যে আন্দোলন, এটা কি শুধু নারায়ণগঞ্জের প্রিপেড মিটার যেন ব্যবহার না হয় সেজন্য, নাকি সারা বাংলাদেশ থেকে? সারা বাংলাদেশে আন্দোলন চলছে। রংপুরে ইতিমধ্যে হরতাল হয়েছে, গাইবান্ধা,
বিভিন্ন এলাকায় সারা বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে। আপনারা দেখবেন সারা বাংলাদেশের মানুষ প্রিপেড মিটারের বিপক্ষ অবস্থান নিয়েছে। সুতরাং এই আন্দোলন সারা বাংলাদেশের আন্দোলন। আপনি একটা কথা খেয়াল রাখবেন, ছাত্র শিক্ষার্থীদের কোটা আন্দোলন কিন্তু ছোট্ট একটা বিষয় ছিল যে বৈষম্য বিরোধী কোনো কাজ চলবে না, মেধার ভিত্তিতে কাজ চলবে। এটা কি হয়েছে? বিস্ফোরণ করেছে। আমরা তো ওই দিকে যেতে চাই না। আমাদের একটাই কথা যে আমাদেরকে মুক্তি দিন, দয়া করে আমাদেরকে বাঁচান এই নাগরিক সমাজকে। আমরা চাই না আলো থেকে অন্ধকার জগতে ফেরত। মানুষ আলো থেকে আমরা আধুনিক জগতে আরো সুন্দর জগতে ফেরত আসছে। আর আমাদেরকে নিতে চান আপনি মিটার চার্জ শেষ হয়ে যাবে আজকে বৃহস্পতিবার, কালকে আপনি অফিস বন্ধ, পরশু অফিস বন্ধ, 2 দিন আমাকে অন্ধকার থাকতে হবে। কেন অন্ধকার থাকতে হবে? আমার বৃদ্ধ বাবা মা বাসায় পড়ে আছে, আমি বাইরে কাজে আসছি, বৃদ্ধ বাবার পক্ষে মিটার রুমে গিয়ে মিটার চার্জ করানো সম্ভব না। তারপরে আপনি 100 200 নাম্বার দিয়েছেন, এগুলি 3 বার যদি চলে যায় টাকাটা চলে যাবে। তারপরে আপনি পড়ার সাথে সাথে ব্যাট ট্যাক্স কেটে রাখবেন। ব্যাট ট্যাক্স কি আমাদের টাকায় আপনারা চলেন না? আপনাদের লজ্জা করে না এই সমস্ত অবৈধ পদক্ষেপ নেওয়ার জন্য? আমাদের ট্যাক্সের পথে চলবেন আর আপনারা বাংলাদেশ কিভাবে শাসন করবেন? এটা হতে পারে না। আমরা প্রিপেড মিটার চাই না, প্রত্যাহার করব। আমি ইসমাইল ভাইয়ের কাছ থেকে একটা বিষয় জানতে চাচ্ছি, আপনারা যে আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলনে কোনো কারণে যদি সফল না হন তাহলে করণীয় কি থাকবে, সেই সাথে বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগ চাইবেন কিনা এই বিষয়টি একটু জানতে চাচ্ছি। আমরা এটা পরিষ্কার যে সারা দেশের জনগণ, প্রতিটা যারা বিদ্যুৎ ব্যবহার করেন 18 কোটি মানুষ, এখন বর্তমান বিদ্যুৎ বিভাগের বিশেষভাবে এই সরকারের যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আছেন ইকবাল হাসান টুকু, উনি যেই কাজ করছেন এই কাজে কিন্তু এই সরকারের ভাবমূর্তি ইতিমধ্যে তমনেতে চলে যাচ্ছে, বদনাম হয়ে যাচ্ছে এবং মানুষ হয়রানির শিকার হচ্ছে, আতঙ্কের মধ্যে আছে। এবং এবার যে বিদ্যুৎ বিল এসেছে, এই বিদ্যুৎ বিল দ্বিগুণ তিনগুণ বিদ্যুৎ বিল এসেছে। এই বিদ্যুৎ বিল কিন্তু এই মানুষ কিন্তু বহন করতে পারছে না, দিতে পারছে না। মানুষ অনেক কষ্টে আছে, না খেয়ে তো আর বিদ্যুৎ বিল দিতে পারে না। মানুষের ভাড়াটিয়ারা ভাড়া ছেড়ে চলে যাবে। তাহলে এই বিদ্যুৎ বিল যেটা এসেছে 3 গুণ 4 গুণ বিদ্যুৎ এসেছে। কারণ হচ্ছে এই বিদ্যুৎ বিভাগ এবং মন্ত্রণালয় থেকে 7টা স্ল্যাব করেছে। এই স্ল্যাবের কারসাজিতে মানুষের পকেট থেকে আজকে দ্বিগুণ 3 গুণ টাকা নিয়ে যাচ্ছে। মানুষ কিন্তু সহ্য করতে পারছে না। মানুষ এখন প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়ায়, এবং সোশ্যাল মিডিয়ার প্রতিবাদ কিন্তু রাস্তায় চলে আসতে বেশিক্ষণ লাগে না। অলরেডি সারা দেশের 8 থেকে 10টা জেলায় কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছে। আমরা এই প্রিপেড মিটারের বিষয়ে আপনারা শুনছেন, জানেন যে এমন একটা পদ্ধতি, আমি বাড়িতে প্রিপেড মিটার লাগানোর পরে হঠাৎ কেউ যদি বাসে আছেন, কর্মস্থলে আছেন, বাসা থেকে শুনলেন আপনার বাচ্চা বলছে আপু মিটার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনার মোটর বন্ধ হয়ে যাবে, আপনার ফ্যান বন্ধ হয়ে যাবে, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, বাচ্চার দুধ বন্ধ হবে, ফ্রিজ বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। এটা কেমন কথা? তারপর অগ্রিম তো শুনলেন যে উনি বলেন অগ্রিম বিল আমি কেন দিয়ে যাবো? বলে আমি যে কথা প্রশ্ন করেছেন যে বর্তমান বিদ্যুৎ মন্ত্রী টুকু সাহেব, উনি কিন্তু ব্যর্থ হয়ে গেছেন, বিদ্যুৎ মন্ত্রণালয়কে ব্যর্থ করে দিয়েছেন। বর্তমান সরকারের সবচেয়ে ব্যর্থতার সবচেয়ে দিক তুলেছে এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বিদ্যুৎ বিভাগ। এই মন্ত্রী কিন্তু এর আগেও বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী ছিলেন 2006 সালে, তাকে কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে তা কিন্তু অপসারিত করেছে। তাকে আবার বর্তমানে বিদ্যুৎ মন্ত্রী দেওয়া হয়েছে, কেন জানি না। ফলে আমাদের কাছে মনে হচ্ছে বিদ্যুৎ এই বিভাগটাকে এবং বিদ্যুৎ খাতটাকে এখন যে জায়গায় নিয়ে এসেছে এটা কিন্তু সেবামূলক খাত নাই। উনি গতকাল বলেছেন ৭৬,০০০ কোটি টাকা বকেয়া হয়ে গেছে। আমরা চ্যালেঞ্জ করতে চাই আজকে আপনার সামনে, জাতির সামনে, ৭৬,০০০ কোটি টাকার মধ্যে কিন্তু আবাসিক ক্ষেত্রে বিদ্যুৎ গ্রাহকদের কোনো বিল নাই। সেটা হচ্ছে সরকারি বিল এবং হচ্ছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কিছু বিল আছে, সরকারি বিলেই অধিক। তাহলে এই উদরবিন্দু বুজুর্গারা কেন ওই বকেয়া বিলের বোঝা আমরা এখন বহন করবো কেন? আমরা তো নিয়মিত বিদ্যুৎ দিয়ে যাচ্ছি। তো আমরা মনে করি বিদ্যুৎ মন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত তাকে অবিলম্বে এই স্ল্যাব প্রথা
যেটা দিয়ে মানুষের পকেট থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন, এই স্ল্যাব পদ্ধতি তাকে বাতিল করতে হবে। একই সঙ্গে প্রিপেড মিটারের সিদ্ধান্ত বাতিল করে তাকে ঘোষণা নিতে হবে। এটা যদি হয় তাহলে নারায়ণগঞ্জের আমাদের নাগরিক অধিকার ফোরামের আন্দোলন আমরা থামবে। আমরা হয়তো নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আন্দোলন সারা দেশে তরঙ্গের মতো ঢেউয়ের মতো সারা দেশে ছড়িয়ে যাবে। শেষ পর্যন্ত মন্ত্রী মহোদয় পদত্যাগ চাইবেন কিনা? আমরা যে কোনো সময় আমাদের দেশের ঘটনাগুলো দেখছেন যে কি পর্যায়ে যাচ্ছে। যখন জনগণের আশা প্রত্যাশা ব্যর্থতা মানুষকে অতিষ্ঠিত করবে, তখন মানুষ পদত্যাগ কেন আরো বেশি কিছু মানুষ দাবি করে ফেলবে, আমরা এই মনে করছি। জি, আপনাকে ধন্যবাদ। মাসুম ভাইয়ের কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে এই চলমান আন্দোলনের মাঝে এই বিষয়টি নিয়ে আপনারা আইনি কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে কিনা? শুনুন, আপনি ইসমাইল সাহেব কি বলেছেন বিদ্যুৎ মন্ত্রী পদে চাইবেন কিনা? আমাদের পদে চাওয়ার কি কারণ থাকতে পারে? আমরা কি রাজনীতি করি? আমরা পদে চাই না। কেউ ব্যর্থ হলে তার মধ্যে থাকা উচিত। তাকেই তো বলতে নিজেই পদত্যাগ করবে সে, তাকেই তো বলতে করতে যে আমি পারলাম না, আমি ব্যর্থ। আর আইনি পদক্ষেপ তো অবশ্যই নেব। আমাদের বিশেষ ভরসা জনগণ আর আইন, আদালত। আমরা আদালতে যাব এবং এই আদালতে রিট আছে। সবচেয়ে বড় হচ্ছে যে বিদ্যুৎ মন্ত্রীর অজ্ঞতা, এই রিট থাকার পরে কেমন করে সিদ্ধান্ত এক্সিকিউট হয়, এটা কিন্তু ভাবনার বিষয়। তবে ওনার পদত্যাগ চাওয়া আর আমাদের আইনি ব্যবস্থা নেওয়া এখন নাগরিক অধিকার আন্দোলনের থেকে সময়গত। আমরা খুব তাড়াতাড়ি আমরা আইনের পদক্ষেপ নিচ্ছি। আমরা সর্ববিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রধানমন্ত্রীর আনুকূল্য চাই। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা এমন মানে ভালো কিছু চাই। আমরা আবার আদালত ব্যবস্থা হতে চাই, জনগণকে নিয়ে আন্দোলন করতে চাই। আপনি ক্রিকেট মিটার উঠিয়ে দিন, আমরা আপনাকে সেলুট। আর বিদ্যুৎ মন্ত্রী যদি দেশটা ডুবায়, বিদ্যুৎ মন্ত্রী কি প্রধানমন্ত্রী কি কারণে রাখবেন? এটা প্রধানমন্ত্রী বেশি। জি, আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে বিদ্যুৎ অফিস থেকে এই প্রিপেড মিটার লাগানোর পেছনে তারা উঠে পড়ে লেগে আছে। হয়তো সাময়িক সময়ের জন্য এটি বন্ধ আছে, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু এটা আবার লাগানোর একটা প্রচেষ্টা চালাবে। এই উদ্দেশ্যে নাগরিকদের সচেতনতার জন্য আপনার কিছু বলার আছে? আমাদের এই যে সংগঠন, আমরা হচ্ছে নাগরিক অধিকার, সিটিজেন রাইট, সেটা নিয়ে আমরা কথা বলছি, মুভমেন্ট করছি, কারণ আমরা নিজেও একটা সিস্টেম। ফলে এখানে যদি কোনো প্রকার কায়দা কৌশলের ব্যবস্থা গ্রহণ করে এখন থেমে গেল, তারপরে আন্দোলনটা থেমে গেল, তারপরে আবার চালু করলো, আমরা সজাগ আছি। যদি কখনো এই ধরনের আমাদের সাথে এই ধরনের পরিস্থিতি করে, কারসাজি করে, আমরাও জনগণ রাস্তায় নামবো, আমরা আমাদের আন্দোলন দাঁড়িয়ে নিয়ে যাবো। যেহেতু আমরা সংগঠিত এবং সারা দেশবাসীকে আমরা সংগঠিত হতে বলি, কারণ ইতিপূর্বের অভিজ্ঞতাগুলো আমাদের তাই হয়েছে। আন্দোলন হলে কিছুক্ষণ থামে, আন্দোলনের পরে আবার নানা কৌশলে নানাভাবে সেই প্রকল্পগুলো চালু করে। আমরাও এবার এগুলি বুঝতে পেরেছি অতীতের অভিজ্ঞতা নিয়ে। আমরাও কিন্তু রাস্তায় থাকবো, আমরাও প্রতিবাদ করবো, আমরাও লড়াই করবো সেখানে জনগণের সাথে। জি, আজকে স্পেশাল রিপোর্টে আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে এই সমস্ত গণমাধ্যম, সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি প্রিপেড মিটারের বিরুদ্ধে আপনারা আন্দোলন। দর্শক, আপনারা দেখতে পেলেন যে আজকের স্পেশাল রিপোর্টে দুজন বিজ্ঞ অতিথি প্রিপেড মিটার সম্পর্কে আপনাদের সম্মুখে নানা বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন এবং তারা তাদের বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন যেন এই প্রিপেড মিটারের ব্যবস্থাপনাটি যেন অনতিবিলম্বে বন্ধ করা হয়, এটি হচ্ছে নাগরিকদের এক রকমের বিড়ম্বনা এবং নাগরিকদের হয়রানি, সেটি তারা বলবার চেষ্টা করেছেন। যদি সেটি বন্ধ না হয় তাহলে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম সহ সারা দেশের যে যতগুলো নাগরিক সংগঠন আছে তাদের সঙ্গে নিয়ে একটা বৃহত্তর আন্দোলনে যাওয়ার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তারা ব্যক্ত করবার চেষ্টা করেছেন। দর্শক, আজকের স্পেশাল রিপোর্ট আজ এই পর্যন্ত। দেশের নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।